কি আমি পার্শে মাছ রান্না করব। এই মাছে এক ফোঁটা কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে। আর এই মাছ যে খেতে এতটাই সুন্দর হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। এই পার্শে মাছ ঝাল করব। এই পার্শে মাছ ঝালটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে দেখো পার্শে মাছ নিয়ে নিচ্ছি। আর পার্শে মাছগুলো না ছোট ছোট সাইজের, বেশি বড় সাইজের নিয়ে নিই। আর ধুয়ে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। পার্শে মাছ খেতে হেভি লাগে, এর মধ্যে কাঁটাও থাকে না বেশি, বাচ্চারাও খেতে পারে। লবণ হলুদ মাখিয়ে নিয়ে এক সাইডে মাছগুলোকে আমি রেখে দেবো। কাটার সময় একটু ঠিকঠাক করে কাটতে একটু নরম ভাব থাকে, কিন্তু কড়াইতে দিলেই মাছটা আবার শক্ত হয়ে যায়। দিকে মাছটাকে আমি এক পাশে রেখে দিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জার নিয়ে 1 চামচ এর মধ্যে জিরের গুঁড়ো, গোটা জিরে দিয়েছি। জিরের গুঁড়ো বলছি এখানে গোটা জিরে। আর এখানে কটা শুকনো লঙ্কা দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাবে তোমরা সেরকম ঝালটা দিয়ে দেবে। আর একটু আদা কুচি নিয়েছি, আদা কুচিটা দেবো। আর এর মধ্যে দেবো অল্প একটু পেঁয়াজ, সামান্য একটু জল দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। মশলাটাকেও পেস্ট করে আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, গরম করে নিয়ে তারপর আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না মাছ কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে ভালোভাবে যদি গরম না হয়। গরম হয়ে গেলেই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। ওটা দেওয়া যায় দিয়ে দেবো, আর যেগুলো বাকি থাকবে সেগুলোকে আবার পরে ভেজে নেবো। এক পিঠে ভাজা হয়ে যাবে, আর এক পিঠে এভাবে উল্টিয়ে দেবো। 2 পিঠে কিন্তু মাছগুলোকে আমি কড়া কড়া করে ভেজে নেবো। তেলটা ভালোভাবে হয়েছে আর কড়াইটা ভালোভাবে গরম হয়েছে বলে কিন্তু মাছগুলো কত সহজে উঠে যাচ্ছে, কত সহজে মাছগুলো উল্টাতে পারলাম। মাছগুলো দেখো 2 পিঠে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর 2 পিঠে ভালো করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বলে এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে নেবো। তুলে নিয়েছি। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এখন দেখো সব মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর যে তেলটা আছে সেই তেলে কিন্তু রান্নাটা পুরো করে নেবো। এখন অনেকটা তেল রয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি। এটা আমি পেঁয়াজ দিয়ে করছি ঝাল করব বলে। এটা তোমরা কিন্তু সর্ষে পোস্ত দিয়েও করতে পারো। পার্শে মাছটা যেভাবে রান্না করবে সেইভাবেই কিন্তু মাছটা ভীষণ ভালো লাগে খেতে। মাছটা যেহেতু একটা কাটা নেই, বাচ্চারাও খেতে পারবে, বাড়ির সবাই খেতে পারবে। বাটা মাছ যেরকম খেতে পারে না, এই মাছটা না খুবই খেতে ভালো লাগে। পেঁয়াজ কটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এখন দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো, লবণ দেওয়াতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কটা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটাও কিন্তু এর সাথে আমি ভেজে নেবো। পেঁয়াজটা আমি বেশি পুরা পুরা করে ভাজলে আবার হবে না, একটু হালকা একটু ভেজে হালকা লালচে হলেই হয়ে যাবে। যে হালকা লালচে হয়ে যাবে কালো জিরেটাকেও দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার যে মশলাটাকে মিক্সির জারে আমি করে রেখে দিয়েছিলাম, সেই মিক্সির জারে পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়েছি আর একটু লবণ আমি এর মধ্যে দেবো, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর এদিকে লবণ অল্প একটু দিয়ে দিয়েছি, আর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো। যে আমি এক্সট্রা জলটা দিয়েছিলাম এর মধ্যে, সেই জলটা শুকিয়ে যাবে। আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। ফ্লেমটা কিন্তু একদম কমিয়েও না, একদম হাই ফ্লেমেও না, মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যত সময় তোমার একটা মশলা থেকে তেল না বেরোচ্ছে তত সময় মশলাটাকে কষিয়ে নেবো। দেখো যে জলটা দিয়েছিলাম এক্সট্রা, আমি সেই জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে। আর দেখো চারিদিক দিয়ে কিন্তু তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই তেলটা বেরোনো শুরু হলে ভাববে যে মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি অনেকে বোঝে না যে মশলাটা কীভাবে কষানো কমপ্লিট হবে, যারা বোঝে না তারা এইভাবে অল্প একটু জল দিয়ে দেবে, জলটা শুকিয়ে যাবে। এই নাড়তে নাড়তে দেখবে তেল বেরিয়েছে, তখনই ভাববে যে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। যে যেরকম তোমরা গ্রেভি রাখবে সেরকম কিন্তু এর মধ্যে জলটাকে দিয়ে দেবে। এখন দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর ঝোলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো, তাহলে মাছের ভেতরে একটু ঝোল ঢুকে যাবে খুব সুন্দরভাবে। তার জন্য ফুটে গেলেই মাছগুলোকে দিয়ে একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে। ব্যাপার তোমরা যে যেরকম গ্রেভি রাখবে, আমি একটু শুকনো শুকনো টাইপেরই করবো, ঝোল ঝোল রাখবো না, একটু গামাকা গামাকা গ্রেভি রাখবো।
এটা একদম শুকনো না, আমার আবার ভালো লাগে না। শুকনো কাঠ হয়ে গেলে ভালো লাগে না, একটু গ্রেভি থাকবে, ওই গ্রেভিটা দিয়ে দেখবে ভাত মেখে খাওয়া যাবে। সেরকম গ্রেভি থাকলে না দেখবে ওই দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে, এত সুন্দর। আমার আবার সেটা ভালো লাগে। অনেকে আবার শুকনোটা পছন্দ করে, অত শুকনো না করে একটু গ্রেভি থাকবে, দেখবে এইভাবে রান্না করে। এখন দেখো তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখন দেখো গ্রেভিটা কেমন অল্প হয়ে গেছে একদমই। আর যে নামিয়ে দেবো না, নামিয়ে দিয়ে যে ঠান্ডা হয়ে যাবে সে তখন দেখবে গ্রেভিটা একদমই কিন্তু শুকনো টাইপের হয়ে গেছে। তখন তোমরা দেখলে বুঝতে পারবে, একটু ঠান্ডা হলেই। এবার আমি তার আগে দিয়ে দেবো, নামানোর আগে ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচিটাকে দিয়ে দেবো। ধনেপাতাটা দিলে না আরও বেশি স্বাদ লাগে, এত স্বাদ লাগে খেতে কি বলবো। তো এখানে অফ করে দেবো, একটুখানি পরে তোমরা দেখো কেমন শুকিয়ে যাবে। এতটা গ্রেভি কিন্তু একদমই থাকবে না, একদম ঝোল ভাব, একদম একটু শুকনো টাইপের হয়ে আসবে। আর এই গ্রেভিটুকু থাকলে কিন্তু ভাত কিন্তু তোমরা একতলা মেখে খেতে পারবে। বললাম না দেখো শুকিয়ে যাবে, দেখো নামিয়ে দিয়ে দেখো একদম কিন্তু ঝোল নেই, একদম পুরো গামাকা হয়ে গেছে। দেখো ঝোলেতে আছে, আমি একটু ঠান্ডা করলেই ঝোল একদম থাকবে না। তোমরা কিন্তু এইভাবে একদিন পার্শে মাছের ঝাল রান্না করে খেয়ে দেখো, যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু দেখো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।